সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করি আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো রবিবার এবং এখন বাজে সকাল 8টা। তো সকালবেলা উঠেই আমি আগে ফুল টুল তুলে নিলাম, ফুল তুলে ফুলগুলো রেখে দিয়ে আসলাম। তো রেখে দিয়ে এসে দেখো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলেইছিলাম রবিবারের ব্লগটা আমি আগে পরে দেবো, সোমবারের ব্লগটা তো আমি আগে দিয়েই দিয়েছি, একটা মিনি ব্লগ দিয়েছি সোমবারের। তো রবিবারে দেখো উঠেই কাঁচা তো লেগেই থাকে, প্রায় প্রতিদিনই কাছাকাছি এখন চলছে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে বাথরুমে রেখে দিলাম, কাজের দিদি কাছাকাছি করবে। আর দেখো আজকে মিস্ত্রি এসছে ফ্যান ঠিক করার, তোমাদেরকে বলেছি আমাদের 5টা ফ্যান পুড়ে গিয়েছে। তো কোনো রকমে আমরা লাগিয়ে অন্য ফ্যান লাগিয়ে চলছিল। তো যে দুটো রিমোট দিয়ে চলে আমাদের ফ্যান, সেই দুটো ঠিক করতে বাইরে থেকে মিস্ত্রি এসেছে। আর এটা ঠিক করাই হয়েছে, ফ্যানগুলো ঠিক করা হয়েছে, কিন্তু ফ্যানটা এখনও লাগানো হয়নি, তো লাগাতে হবে। তো তারপরে এই যে এই বড় ঘরের বিছানার চাদরটা আমি তুলে ফেললাম। আসলে ঝড়টর হয়েছে কয়দিন, ডোংরা টোংরা একটু ধুলোবালি পড়েছে, তো যার জন্য। আর বড় ঘরে তো বেশি কেউ থাকে না, তো যার জন্য অনেক দিন পরপরই আমি চাদরটাকে চেঞ্জ করি। তো এখন বড় ঘরের চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর বাড়িতে এসেছি আমি কালকে এসেই আমি না অনেকটা পরিষ্কার করে নিয়েছি। আমার যে ঘরে থাকি বেডরুমটা মোটামুটি আমি সমস্ত ফার্নিচার, রাত্রে এসেছি, বিকেলবেলা এসেছি মায়ের ওইখান থেকে। তো এসেই আমি বেডরুমের সমস্ত ফার্নিচার মুছে, ডাইনিংটাও মুছে, মোটামুটি আমি সমস্ত কিছু কিন্তু কালকে শনিবারেই আমি কমপ্লিট করে রেখেছি। তো আজকে শুধুমাত্র এই বড় ঘরটাই আমি এখন কিন্তু মোছামাছি করছি। তো মাঝে মাঝে না মুছলে তো নয়, দেখতে খারাপ লাগে। কয়েকদিন শরীরটা ভালো লাগছিল না, জন্য মোছামুছি করতে পারিনি। তো কালকে একটু ভালো লাগছিল মায়ের ওখান থেকে আসার পরে, তো যার জন্য সমস্ত কিছু কাজগুলো কিন্তু করেছি। করে এখন দেখো শুধুমাত্র বড় ঘরটা আমি পরিষ্কার করছি। আর আজকে আমাদের রয়েছে দুটো নেমন্তন্ন, জানো তো। দুপুরবেলা রয়েছে একটা সাধের নেমন্তন্ন, আর রাত্রেবেলা রয়েছে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন। তো সাধের নেমন্তন্ন রয়েছে আমাদের হিলিতে আমার পিস্তাতো দিদি রয়েছে, তো দিদির ছেলের বউয়ের স্বাদ রয়েছে, তো সেখানেও যেতে হবে। আবার রাত্রেবেলা অন্নপ্রাশন রয়েছে, সেটা হলো আমার হাজব্যান্ডের কলিকের মেয়ের অন্নপ্রাশন। তো দুবেলা নেমন্তন্ন থাকলে তো রান্নার চাপটা যেহেতু একটু কম আছে, তো যার জন্য সকাল থেকে না আমি এই পরিষ্কারের কাজগুলোকেই শুরু করে দিয়েছি, যেহেতু রান্নার ঝামেলাটা কম আছে। কম বলতে কি, রান্না তো আমাকে করতেই হবে, মেয়ে তো বাইরে গেলে সেরকম কিছুই খেতে পারে না, ঝাল তো সব কিছুতেই থাকবে, তো মেয়ের জন্য তো একটু রান্নাবাড়ি আমাকে করতেই হবে। তো যার জন্য রান্নাও আমাকে করব। তো তার আগে ভাবলাম যে দেরি করে একটু রান্নাটা চাপাই, তার আগে সকালবেলা আগে অন্ততপক্ষে এগুলো পরিষ্কারটা করে নিই। আর সকাল সকাল করলে গরমটাও কম লাগে, কাজগুলো করে নিলাম। তবুও গরম প্রচুর, কাজ করতে করতে একদম হাঁপিয়ে যাচ্ছি। তো কাছাকাছি হয়ে গেছে দেখো, তো এগুলো এখন ড্রায়ার করে দেবো আমি, ড্রায়ার করে দিয়ে এখন মেলে দেবো। আর এই ওয়াশিং মেশিনটার কথা আর বলো না, এত ড্রায়ারের সেটিংটা একটু গন্ডগোল হলে এত নড়ে না, কি বলবো। তো বারবার সেট করে করে দিতে হয়, এরকম ঝামেলাই হয়। তো চলো ড্রায়ার করে ফটাফট নিয়ে যাই ছাদে গিয়ে মেলে দেব। মেলে দিয়ে তারপরে আমাকে রান্নাঘরে আসতে হবে। তো কিছু শর্টকাটে রান্না করে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেডি হয়ে কিন্তু আমরা আবার তোমার যেতে হবে। তো চলে আসলাম ছাদে। তো আজকে ছাদেই মেলতে এসেছি অনেক দিন পরে। তো যেহেতু অনেকগুলোই কাছাকাছি হয়েছে, তো যার জন্য ছাদেই আসলাম মেলতে। অল্প কাছাকাছি হলে নিচে মেলা যায়, কিন্তু বেশি যেহেতু কাছাকাছি, তো যার জন্য ছাদেই আসলাম। আকাশটা কখনো মেঘ করছে, কখনো আবার রোদ উঠছে, কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণে, একটা অদ্ভুত রকমের গরম, ভ্যাপসা গরম রয়েছে। তো যাই হোক, গরম তো থাকবেই গরমকালে, তার মধ্যেই তো সমস্ত কিছুই করতে হবে, কাজ না করলে তো চলবেও না। তো হাওয়াও হচ্ছে হালকা হালকা, তো যার জন্য দেখো ক্লিপও আমি লাগিয়ে দিলাম, নাহলে জামা কাপড়গুলো সব ওই দিকে বাইরের দিকে পড়ে যেতে পারে। তো যার জন্য তো চলো এবার নিচে যাই, রান্নাঘরে যাই। তো রান্নাঘরে গিয়ে আমি আগে প্রথমেই যেটা করব সেটা হলো ডাল বসাবো। আজকে মুসুর ডাল বসাবো সকালবেলা। মুসুর ডাল দেখো আমি নিয়ে নিচ্ছি হাঁড়িটার মধ্যে, নিয়ে ভালো করে ধুয়ে মুসুর ডালটা চাপাবো। তারপরে তার সাথে আমি ভাতও বসিয়ে দেবো, একটা গ্যাসে মুসুর ডাল চাপাবো আর একটা গ্যাসে ভাত বসাবো। ইচ্ছে আছে মুসুর ডাল করব, আলু ভাজবো এবং ডিমের অমলেট করব। আর মেয়ে তো আলু ভাজাও অতটা খেতে চায় না, তো ওর জন্য পাঁপড় ভেজে দেবো, নাহলে ডিম সেদ্ধ করে দেবো। তো এই রকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে কাজগুলো করছি। তো চালটাও এখন ধুয়ে দিচ্ছি, ধুয়ে চলো ফটাফট করে ভাতটাকেও বসিয়ে দিই। আর আমার হাজব্যান্ড গেছে একটু বাজারে কাজে। এই যে দেখো মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছে, ওদের সামার ভ্যাকেশনের প্রজেক্ট। তো ছবিগুলো প্রিন্ট করে আনলো।
হাজব্যান্ড। তো এখন আমাদের এগুলো স্ক্র্যাপ বুকে এগুলোকে লাগাতে হবে। তো তার জন্য এই দেখো সব প্রজেক্টের ছবি, ওদের এতগুলো প্রজেক্ট দিয়েছে, এই যে দেখো এগুলো প্রজেক্টগুলো সমস্ত করতে হবে, করে এগুলো স্ক্র্যাপ বুকে আটকাতে হবে। তো এখন এগুলো কাজ করতে হবে আমাদেরকে, এখন এই কাজটা বাকি, মানে কাজের শেষ নেই কি বলবো। তো চলো এগুলো স্ক্র্যাপ বুকে আটকাই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে কেমন লাগছে স্ক্র্যাপ বুকে এগুলোকে আটকে। আমি আজকে একটা জিনিস দেখাবো, দেখবে? কি দেখাবে? কি দেখাবে? ওয়াও, এটা তো কালার, এটা তো কালার। ও, কালকে স্কুল থেকে কালার নিয়ে এসছো? না, এটা টুথপড়ি গিফট দিয়েছে। কে দিয়েছে? টুথপড়ি। টুথপড়ি? ও, তোমার দাঁত পড়েছে তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ, খুব সুন্দর কালারটা তো, বাহ খুব সুন্দর। এই যে দেখো আলু ভেজেছি, অমলেট করেছি, ডাল, এদিকে পাঁপড় ভাজা আর ভাত। তো সকালবেলা খাওয়ার জন্য নিমন্ত্রণ থাকলেই কি হবে, রান্না বাড়িতে করতেই হবে। তো এই রান্না করলাম আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, দেখো তাও ওর থালাটা দেখো, অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেকটা খায়নি, ডিমটাও পর্যন্ত খায়নি। তো যাই হোক, তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি। এখন বাজে দেখো 10:40, 11:15 প্রায় বাজে। সকাল থেকে তো ক্যামেরার সামনে আসতেই পারিনি। তো যাই হোক, স্নান টান হয়ে গেল, এখন 11:30 বাজে। তো আমরা 12:30টার দিকে যাব। তো এখন রেডি হব, এই দেখো শাড়ি হাতে নিয়ে বসে রয়েছি। তো মেয়েকেও স্নান করিয়ে দিলাম, হাজব্যান্ডও স্নান করে নিয়েছে। তো এখন আমি ফটাফট রেডি হই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। দিদিরা ওই বাড়িতে চলে এসেছে, মাও যাবে, দিদিও যাবে। তো দিদিরা গাড়ি করে যাবে আর আমরা বাইকে করে যাব। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, গরমটা কম রয়েছে, তো যার জন্যই। তো ঠিক আছে, আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো রেডি, আমরা এখন বেরোচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। এখন 12:30 বাজে, 12:25 মতো বাজে। দিদিরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, দিদিরা ফোন করেছিল, দিদিরা বেরিয়ে চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি, ওয়েদারটা বেশ ভালো লাগছে। কয়েকটা রিলস ভিডিও করলাম ছাদে। দেখো আমার কাজল সব সময় ঘেটে যায়, কেন যে এই কাজলটা খুব স্মাচ করে, কাজল একদম ঘেটে যায়। তো এই দেখো এর মধ্যে গিফটও নিয়ে নিয়েছি, এই যে শাড়ি রয়েছে। তো শাড়ি নিয়ে চলো এখন যাওয়া যাক। জলের বোতলটা ঢুকালা? আমি নি, অত দূরে চলে গেলি কেন? এটা ঝুলিয়ে দিই, সামনে বসবি, বস সামনে বস, কাম ফাস্ট, সামনে বসো, সামনে। গুড, ভেরি গুড। তো আমরা চলে এসেছি দিদির বাড়ির কাছে। এখানে চামুন্ডা তলা বলে, হিরি বিখ্যাত চামুন্ডা মা। তো এখানে চামুন্ডা তলার কাছেই কিন্তু দিদির বাড়ি। তো আমরা এখন দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই আমরা চলে যাব। তো চলো ভিতরে যাই। এখন মনে হয় অনুষ্ঠান তো মনে হয় সব শুরুই হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে তো একটু দেরিই হয়ে গেল। তো আমরা চলে আসলাম, এই যে দিদির বাড়ি। আর চলো যাওয়া যাক, এই যে জামাইবাবুর গাড়ি, ওরা তো চলে এসছে। তো চলো ভিতরে যাই, সব মনে হয় শেষ হয়ে গেল। তো এই যে দেখো অনুষ্ঠান কিন্তু শুরুই হয়ে গেছে। তো প্রথমে পায়েস খাওয়াচ্ছে, তো বাচ্চা কোলে নিয়ে একটু খেতে হয়, তো এটা একটা নিয়ম আমাদের। তো দেখো প্রথমে পায়েস খাচ্ছে, এই হলো আমাদের ভাগ্নে বউ, আর আমরা হচ্ছি কিন্তু মাসি শাশুড়ি। তো পায়েস টায়েস খাওয়া হবে, তারপরে মেন যে ভাতটা যেগুলো দেওয়া হয় স্বাদে সব রকম রান্না করে, তো সেটা দেওয়া হবে। তো আগেও খেয়ে নিক, তারপরে এরপরে সবাই মিলে কিন্তু আশীর্বাদের পর্বটা শুরু হবে। তো সবাই দেখো একে একে আশীর্বাদ এখন করছে।
আমি একাই উঠবো। এই যে দেখো, এটাই হলো আমার ভাগ্নে, মানে হবু বাবা আর হবু মা। তো এই হচ্ছে, তো ওদের একটু ছবি টবি তোলা হচ্ছিল। তো এরপরে দেখো এখন মানে ভাতের যে আয়োজনটা, যে ভাত আর বিভিন্ন রকম 5 রকম ভাজা, আরও যেগুলো রান্না হয় মাছ টাছ সমস্ত কিছু এখন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো এখন খাবে তো ভাগ্নে বউ। তো আমরা বললাম যে চলো বাইরে বেরিয়ে যাই। ঠিক আছিস? মজা ভালো লাগছে। কিরম বদমাশ, দে দেখাবো আমি, দে মামাকে দেখাবো। এখানে দুইজন বসতে হবে, ওই যে ওখানে একজন বসতে হবে ওইটাতে। হ্যাঁ ক্রস করে দাও ওইদিকে বাথরুমের ওদিকে। তো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন বেরোচ্ছি। তো চলো গাড়িতে যাও, এসি করে যাবে। তো এখন চলো যাওয়া যাক বাড়িতে। আর কি চল আমাদের সাথে। বাবা কোনটা বাজে? আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে, সেই তখন মেলে দিয়ে গেছি। তো এখন তুলে নিয়ে যাই। এখন 5:30 মতো বাজে, আসলাম 3টের সময়। তো এখন 5:30 বাজে। একটু ভিডিওগুলো নিয়ে বসেছিলাম, ভিডিও ছাড়তেই পারছি না, জানো তো এমন অবস্থা। তো গত সানডের ব্লগ আমি আজকে ছাড়ছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো ভিডিও এডিটিং করা বলো, করা কিছুই করতে পারছিলাম না। তো একটু ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করলাম, কারণ আমাদের ইন্টারনেট সব উড়ে টুড়ে গিয়েছিল ওয়াইফাই নষ্ট হয়ে যাওয়াতে, আরও ভিডিও আপলোড দিতে সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তুলে নিয়ে গিয়ে গোছাবো, গুছিয়ে তারপরে আবার রেডি হতে হবে, যাব 7:30টার দিকে আমাদের বেরোনোর কথা আছে। আমরা যাব, আর আমার হাজব্যান্ডের আর এক কলিগ, তার কলিগের বউ এবং নিয়ে যাবে। তো চলো এগুলো তুলে নিচে অন্তত নিয়ে যাই। তো দেখো এখন রেডি হব, তো যার জন্য এখন আলমারির সামনে এসে দাঁড়ালাম। আমি তো কোথাও যেতে নিলেই কনফিউজড হয়ে যাই যে কোন শাড়ি পরবো। আর যেহেতু গরম রয়েছে, খুব বেশি যে গরম রয়েছে তা না, সকালের দিকে একটু বেশি ছিল, তারপরে একটু হাওয়া উঠে গরমটা একটু হলেও কমেছে অন্য দিনের তুলনায়, তবে গরম তো রয়েইছে। তো একটা শাড়ি বেছে নিলাম, তো ওটাই পরবো। তো তার আগে আমি সবার আগে চুলটাকে বাঁধবো। আমি শাড়ি মেকআপ তো ঠিকঠাক করতে পারি, শাড়িটাও বাঁধতে পারি, কিন্তু সবচেয়ে সমস্যা যেটা হয় আমার হেয়ার নিয়ে। কোথাও গেলে চুলটা কিভাবে বাঁধবো, চুলটা কি করব সেটাই ডিসিশন নিতে পারি না। আর তো যার জন্য ঘরের মধ্যে এসি চালিয়ে দিলাম। এসি চালিয়ে দিয়ে দেখো আমি এখন একটু চুলটাকে ক্রিম করে নিচ্ছি। এই কারণ ক্রিম করতে নিলে প্রচুর হিট, তো একদম ঘেমে একদম অস্থির হয়ে যায়। তো যার জন্য ভাবলাম আগে ক্রিম্পিং করে চুলটা বেঁধে নিই, তারপরে আমি মেকআপ করব। তো যার জন্য আগে চুলটাই বাঁধতে আসলাম। তো চুলটা মোটামুটি একটা কোনো রকম করে একটু বেঁধে নিয়েছি। বেঁধে নিয়ে দেখো শাড়ির প্লিটটা আমি আগেই করে নিই, বরাবর এইভাবে শাড়ির প্লিটটা আগে করে নিলে সুবিধে হয় আমার। তো আগে শাড়ির প্লিটটা করে নিলাম, করে নিয়ে দেখো শাড়িটাও আমি পরে নিয়েছি। যদিও প্লিটটা করেছিলাম, প্লিটটা করে প্লিট পরতে অসুবিধে হচ্ছে, আসলে শাড়ির পাটটা খুব চওড়া, যার জন্য প্লিটটা না ঠিকঠাক ভালো মতো হচ্ছে না। তো যার জন্য আমি প্লিটটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়েই পরবো, মানে শাড়িটাকে পরলাম। পরে দেখো আমি বসে গেছি এখন মেকআপ করতে। মেকআপ ঠিক করব না, হালকা, যদি এখন মেকআপ করতে যাই তাহলে তো ঘেমে একদম সেই মঞ্জুলিকার মতো আকার ধারণ করব। আর আমার এত ঘাম হয় কি বলবো, আর যতই মানে কিছু ইউজ করি
সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ যতই মেকআপ ইউজ করি, কিন্তু ঘামটা যেহেতু ভেতর থেকে আসে না, ঘামটা কিছুতেই আমি আটকাতে পারি না। অনেক ইউটিউব ভিডিও দেখেছি, অনেকভাবে ট্রাই করেছি ঘামটা কীভাবে বন্ধ করা যায়। দামি ব্র্যান্ডের প্রোডাক্টও আমি ইউজ করি, কিন্তু আমি ঘামটাকে কিছুতেই বন্ধ করতে পারি না। তো যার জন্য আমার মেকআপও করতে পারি না গরমকালে, একদম ঘেমে ধুয়ে গলে চলে যায়। তো যার জন্য হালকা করে একদম যতটুকু না দিলে নয়, সামান্য পরিমাণে আমি সমস্ত কিছু মেকআপ প্রোডাক্ট ইউজ করলাম। তো জানি না বড় বড় মেকআপ আর্টিস্টরা, তাদের নিশ্চয়ই কোনো টেকনিক আছে যাতে ঘাম হয় না। আমি তো অত মেকআপ আর্টিস্ট নই, আমি জানিও না অত কিছু। তো যতটুকু পারলাম করলাম, করে দেখো এখন মালা টালা পরে নিলাম। ফাইনালি আমার সাজুগুজু কমপ্লিট। তো দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও, অবশ্যই কমেন্ট করো। তো আমি তো মেকআপ আর্টিস্ট নই, আর গরমে মেকআপও করিনি, একদম হালকা করে ফাউন্ডেশন লাগিয়েছি যাতে গলে একদম না যায়। তো যার জন্য তো কেমন লাগছে, এই দেখো খোপাতে ফুলও দিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। দেখি তাকাও তাকাও তাকাও, দেখো মেয়েকেও সাজিয়ে দিলাম, কিন্তু ও কিছুতেই টিপ পড়বে না। দেখো টিপ পড়লি, একদম মুখও দেখাবে না, দেখেছো? তো যাই হোক, আমি এখন একটু কি করব, এখনও কেউ রেডি হয়নি, হাজব্যান্ডও রেডি হয়নি। আমার দেরি হয় জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কিন্তু কেউ রেডি হয়নি। তো যাই হোক, সবাই রেডি হই, তারপরে বেরোবো। তো আমরা এখন চলে এসেছি বালুরঘাটে। তো বাইরে অন্ধকার ছিল, আমরা গাড়ি করে এসেছি, বললামই কলিগের হাজব্যান্ডের একটা কলিগের বউ আর মেয়ে এবং আমরা। তো অন্ধকার ছিল, তো যার জন্য আমি আর বাইরে ভিডিও করিনি, গাড়ি করে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি। দেখো জমজমাট অনুষ্ঠান বাড়ি, এখন তো পিক আপ টাইম। তো এখানে বাচ্চার ফটোশ্যুট হচ্ছিল। আর তোমরা অনেকে, আমি একটা শর্টস ছেড়েছিলাম, বলেছে যে চোখের গ্লিটারটা অনেকটা বেশি হয়ে গেছে, দেখতে ভূতের মতো লাগছে, অনেকেই কমেন্ট করে বলেছে। তো যাই হোক, সেটা আমার গ্লিটার দিতে ভালো লাগে, অনেকেই পছন্দ করে না গ্লিটার চোখের উপর দেওয়াটা, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে জন্য আমি দিয়েছি। তো সাজটা নিজের উপর নির্ভর করে, আমার ভালো লাগে জন্যই কিন্তু আমি করেছি। তো কার ভালো লাগলো না লাগলো তাতে অত দেখলে সব সময় চলে না, নিজের ভালো লাগাটাকেও কোনো সময় প্রাধান্য দিতে হয়। তো দেখলেই ওখানে বাচ্চা এবং মায়ের ফটো টটো তোলা হচ্ছে, তো আমরা ওখানে গিফটটা দিয়ে একটু ছবি তুলে চলে আসলাম। মেয়ে ফুচকা খাবে বলে, এই দেখো আমার মেয়ে, এবং এটাই হলো আমার হাজব্যান্ডের কলিগের মেয়ে। তো ওরা প্রায় সমবয়সী মতোই, ও একটু বড় বয়সে। তো যাই হোক, ওরা ফুচকা টুচকা খেলো, খাওয়া দাওয়া করে। তো আমরা এখন একটু গল্প গুজব করছিলাম এখানে। এটাও আর একটা কলিগের স্ত্রী, যার অন্নপ্রাশনে আমরা কিছুদিন আগেই তো আমরা গিয়েছিলাম। যেই ভিডিওটা অবশ্য ফেসবুকে নেই, আমার ইউটিউব চ্যানেলের, তোমরা দেখতে পাবে। আমরা কিছুদিন আগে বীরভূম গিয়েছিলাম, তো ওর অন্নপ্রাশনে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা একটু ছবি তুলবো, গল্পগুজব করব। তো করে আমরা এখন দেখো খেতে বসে গিয়েছি, যেহেতু প্রচুর ভিড় হচ্ছে। এখন খাওয়ার টাইম মোটামুটি হয়েই গেছে, এখন রাত তোমার 9:30 কি 10:45 এরকম মোটামুটি হবে। তো আমরা এখন খেতে বসে গেছি। তো খাওয়ার প্যান্ডেলে দেখতেই পাচ্ছ কেমন ভিড়। আর অনুষ্ঠান বাড়িতে এটাই সবচেয়ে বিরক্ত লাগে যে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয়। হ্যাঁ, এটা খুব খারাপ লাগে যত। আর সবাই একটা টাইমে খেতে চায়, একটা টাইমে খেতে চাইলে তো সেটা সম্ভব হয়ে ওঠে না সকলের পক্ষে। সকলেই 10টা, 10:30, 11টার মধ্যে খেতে চায়, তো সেটা আর হয় না। তো যাই হোক, আমরা জায়গা পেয়ে গেছি, তো আমরা এখন বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো তার আগে আমি ফুচকা টুচকা বেশি কিছু খাইনি, ওখানে ফুচকা স্টল ছিল আর তার সাথে কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল। তো কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেল। তো আমরা এখন আবার একটু, এখানে ডিজে চলছিল, নাচানাচি আমরা একটু করছিলাম। তো সবাইকে বলছি একটু নাচানাচি করতে, কিন্তু কেউ আর দেখো বেশি নাচানাচি করছে না। আমি এই বাচ্চাটাকে নিয়ে নাচানাচি করছি, এবং বাচ্চাটা এতই কিউট, এতই শান্ত। আমার কোলে এসেও দেখো দিব্যি আছে, আর আমার মেয়ে আর সবাই ওদিকে আইসক্রিম খাচ্ছে। আমারটা আগেই খেয়ে নিয়েছি আমি। আর এখানে যত কাউকে দেখছো সবই কিন্তু স্কুলের কলিগ। আর এই যে পিঙ্ক জামা পরে যে হাত নাড়লো, ওটাই হলো মেয়ের বাবা, মানে যার বাড়িতে আমরা মেয়ের অকেশানে এসেছি। তো তার বাড়িতে আমরা অকেশানে এসেছি। তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল। তো এখন আমাদের যাওয়ার পালা। তো লাস্ট মুহূর্তে আমরা এখন একটু আড্ডা দিচ্ছি, গল্পগুজব করছি, ছবি তুলছি। মানে অনুষ্ঠান বাড়িতে আসলে যা হয়, সবাই মিলে একসাথে মিলিত হলে যেটাই হয়, তো সেটাই হচ্ছে। তো এখানে প্রচুর জোরে জোরে গান বাজছিল, তো কপিরাইটের ভয়ে আমি কিন্তু এই সাউন্ডটাকে মিউট করে দিলাম। তো তোমরা কিন্তু দেখতে থাকো।
তো আমরা সব কলিগেরা মিলে সবাই মিলে ছবি তুললাম। আর এই হচ্ছে দেখো যাদের বাড়ি আমরা অকেশানে এসেছি, বাচ্চার বাবা এবং মা। তো ওর মেয়ের অন্নপ্রাশনেই আমরা এসেছি। তো সবাই মিলে মজা করছিলাম যে তোমরা ঘাড়ে হাত দিয়ে ছবি তোলো, পোজ দাও। তো ওর নাম হলো পৃথা। পৃথা ওকে খুব সুন্দর লাগছিল দেখতে, তোমরা দেখলেই। তো আমি দেখো পান খাচ্ছি, দুটো পান খেয়ে নিয়েছি। আর দেখো ঘেমে আমার অবস্থা কীরকম, যেহেতু একটু নাচানাচি করেছি তো এরকম অবস্থা হয়ে গেছে। এই বাড়ি আসলাম, বাড়ি এসে হাত পা ধুয়ে দেখো মুখ চোখ ধুয়ে ফ্রেশ হলাম। তো এতক্ষণে শান্তি, বাপরে বাপ এত গরম, নাইটি পরতে পারলে মনে হয় শান্তি। তো এখন রাত 11:30 বাজে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।